সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতবার আল্লাহ তাকে তেমন অবস্থাতে রেখে দিলেন যতদিন ধরে সেটা কোমরের চটচটে মাটিতে পরিণত হয়। ইবলিস প্রায়শই তার পাশ দিয়ে যাওয়ার সময় বলতো, তোমাকে একটি মহান উদ্দেশ্যের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়েছেন, সে আদম আলাইহিস সালামের উপর তার রূহ ফুঁকেছেন। এখানে আমাদেরকে একটি ব্যাপার অবশ্যই বুঝতে হবে যে, আমার রূহ এই শব্দটিতে আল্লাহ আক্ষরিক অর্থে এই কথা বোঝাননি যে তিনি তার নিজের রূহ আদম আলাইহিস সালামের উপর ফুঁকেছেন। তিনি এমন শব্দ ব্যবহার করে আসলে বোঝাতে চেয়েছেন যে তার এই সৃষ্টিটি একটি সম্মানজনক সৃষ্টি। সুতরাং এখানে এমন কথা বোঝানো হয়নি যে আদম আলাইহিস সালামের ভেতর আল্লাহর ঐশ্বরিক কোনো কিছু বিদ্যমান ছিল যা কিনা আমাদের সবার মধ্যেও আছে, কারণ সকল জীবিত মানুষের মধ্যেই তার রূহ থাকে। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যখন আমি তাকে সুঠম করব এবং তাকে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেও। সূরা সাদ আয়াত ৭২, সূরা আল হিজর আয়াত ২৯। আল্লাহ তাআলা তাদের মতামত জিজ্ঞাসার্থে কিংবা তাদের থেকে পরামর্শ গ্রহণ করার জন্য এমনটা করেননি, কেননা তিনি এ সকল কিছুর ঊর্ধ্বে। তিনি কেবল তাদেরকে আদেশ করেছিলেন যেন তারা তা মান্য করে। উল্লেখ্য যে ওই সেজদা শ্রদ্ধা স্বরূপ করতে বলা হয়েছিল, ইবাদতের উপলক্ষে নয়। ইবাদতের সেজদা একমাত্র আল্লাহর জন্যই করা হয়ে থাকে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেছেন, রূহটি শরীরের ওপর মাথা থেকে নিচে পা পর্যন্ত যেতে থাকে। যখন রূহ চোখ পর্যন্ত পৌঁছল, তখন সে দেখতে পেল সব ফেরেশতারা তাকে সেজদা করছে, একজন অর্থাৎ ইবলিস ব্যতীত। নাক পর্যন্ত পৌঁছলে সে হাসি দিয়েছিল, আর মুখ পর্যন্ত পৌঁছতেই আদম আলাইহিস সালাম বলেছিলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ও ধন্যবাদ আল্লাহর জন্য। উত্তরে আল্লাহ বলেছিলেন, ইয়ার হামুকুল্লাহ, তোমার পালনকর্তার দয়া তোমার উপর বর্ষিত হোক। এটা ছিল আল্লাহ ও মানবজাতির প্রথম কথোপকথন। তারপর রূহ তার পেট পর্যন্ত পৌঁছলে তার খিদা পেল, আর সে জান্নাতের ফল দেখে সেগুলো খাওয়ার জন্য আগ বাড়াতে চেয়েও পারলেন না, কারণ তার পা পর্যন্ত তখনও রূহ পৌঁছায়নি। অনেক ওলামাদের মতে আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনে বলেছেন, সৃষ্টিগতভাবে মানুষ ত্বরাপ্রবণ। সূরা আম্বিয়া আয়াত ৩৭। আদম আলাইহিস সালাম রূহ পেয়ে পরিপূর্ণ মানুষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। সব মানুষ এবং সব বস্তুর নাম তার জানা আছে। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কিছু জিনিসের নাম জিজ্ঞেস করলেন। তারা উত্তরে বলল, আল্লাহ, আপনি সর্বজ্ঞানী, আমরা তো শুধু ততটুকুই জানি যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সেই সব জিনিসের নাম জিজ্ঞেস করলে সে ফেরেশতাদের সামনে সেগুলোর নামগুলো বলে দিল। এভাবে আল্লাহ ফেরেশতাদেরকে দেখিয়ে দিলেন যে তিনি আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দিয়েছিলেন যা তিনি ফেরেশতাদেরকেও দেননি। তারপর আল্লাহ তাআলা বললেন যে তিনি জানেন কে কি প্রকাশ করে আর কি কি গোপন করে, কোনো কিছুই তার জ্ঞানের আওতাধীন নয়। এখানে একটি আশ্চর্যজনক ব্যাপার হলো যে তখন সেখানে ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম উপস্থিত ছিল, আর তাদের মধ্যে গোপন করার কিছুই ছিল না। একমাত্র ইবলিসই সেখানে উপস্থিত ছিল, যে তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে হিংসা ও অহংকার গোপন করে রেখেছিল, যা ঠিক পরের আয়াতগুলিতে স্পষ্ট হয়ে ওঠে। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়, আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। তারা বলল, তুমি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি যা আমাদেরকে শিখিয়েছ সেগুলো ব্যতীত নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করে অবগত রয়েছি, এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। সূরা আল বাকারা আয়াত ৩১ থেকে ৩৩। সুতরাং ফেরেশতাগণ বুঝতে পারল যে আদম আলাইহিস সালাম এমন এক সৃষ্টি যে অনেক কিছুই জানে যা তারা নিজেরাও জানে না। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বশক্তিমান আল্লাহ ফেরেশতাগণ ও ইবলিসকে আদম আলাইহিস সালামের সামনে সেজদা দিতে আদেশ দিলেন। সেই সময়টাতে ইবলিস তথা জিনকে তার ফেরেশতাদের সাথে অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত করার অনুমতি দেওয়া হয়েছিল।
এরপর সময় আসলো যখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন। তাদের মধ্যে ইবলিসও উপস্থিত ছিল। আর আল্লাহ তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বললেন, আমি যখন রূহ ফুঁকে দেব তখন তোমরা আদম আলাইহিসসালামকে সম্মানজনক সেজদা করবে। পবিত্র কোরআনে বলা হয়, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার অবয়ব তৈরি করেছি, অতঃপর আমি ফেরেশতাদেরকে বলছি আদমকে সেজদা করো। সূরা আল আরাফ আয়াত 11। আদেশটির বিরুদ্ধে ইবলিসের প্রতিক্রিয়া ছিল বিপরীতমুখী। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় মাটির আদমকে সবাই সেজদা করলেও ইবলিস সেজদা করতে অস্বীকার করে। ইবলিস অহংকারের কারণে সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ অমান্য করতে অস্বীকৃতি জানায় এবং একজন কাফের তথা শয়তান হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে এ বিষয়ে বলেন, এবং যখন আমি হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আল বাকারা আয়াত 34। তখন ফেরেশতারা সবাই মিলে সেজদা করল, কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হল না। সূরা আল হিজর আয়াত 30-31, সূরা আল আরাব আয়াত 11। ইবলিস তো একে আল্লাহর কথা অমান্য করল। সে আদমকে সেজদা তো করলই না, বরং সে নিজেকে আদম আলাইহিসসালামের সঙ্গে তুলনা করার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা যখন ইবলিসকে আদেশ অস্বীকার করার যথাযথ কারণ উল্লেখ করতে বললেন, তখন ইবলিস নিজেকে আদম আলাইহিসসালামের সঙ্গে তুলনা করে তার উপর শ্রেষ্ঠত্ব দাবি করে বলেছিল, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ইবলিসের বিশ্বাস ছিল যে সৃষ্টি জগতে সে আদম আলাইহিসসালামের চাইতেও উন্নত এবং অধিক সম্মানের অধিকারী একটি সৃষ্টি। সেই জন্য আল্লাহর আদেশ করা সত্ত্বেও ইবলিস সেজদায় যেতে অস্বীকার করেছিল। আসলে তার মনের মধ্যে খারাপ প্রকৃতির হিংসা জন্মেছিল। ইবলিস আদম আলাইহিসসালামের প্রতি ঈর্ষা কুরআনের বিভিন্ন আয়াতে উঠে এসেছে। আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কি সে সেজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। সূরা আল আরাব আয়াত 12, সূরা সাদ আয়াত 76। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলে না? বলল, আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সূরা আল হিজর আয়াত 32-33। ফলে আল্লাহর আদেশ অপমান্য এবং অহংকার করার ফলে আল্লাহ তাআলা ইবলিসকে তার স্থান ত্যাগ করার নির্দেশ দিলেন। অর্থাৎ এই অস্বীকারের কারণে ইবলিসকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। আল্লাহ বললেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নাই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাব আয়াত 13। পবিত্র কোরআনে এ বিষয়ে আরো বলা হয়, আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে, কারণ তুই অভিশপ্ত। সূরা আল হিজর আয়াত 34, সূরা সাদ আয়াত 77। ইবলিস বেঁচে থাকার এবং মানব জাতিকে বিপদগামী করার অনুমতি চেয়েছিল। ইবলিস তখন কিয়ামত পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করে। তাকে কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকার অনুমতি দেওয়া হয়। তিনি তার অস্বীকারকে ন্যায্যতার বন্ধনে বাঁধার চেষ্টায় বলেছিল যে কাদামাটি থেকে সৃষ্ট এ নতুন সৃষ্টি, যাকে ইবলিসের চাইতেও সম্মানিত করা হয়েছে, তার পক্ষে এই মানুষকে খুব সহজে বিভ্রান্ত এবং বিপদগামী করা সম্ভব। ইবলিসের এই চ্যালেঞ্জটিকে সর্বদা আমাদের মাথায় রাখতে হবে। সে বলল, দেখুন তো, এনা সে ব্যক্তি যাকে আপনি আমার চাইতেও উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন। যদি আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে সমূলে নষ্ট করে দেব। সূরা আল ইসরা আয়াত 62। এখানে ইবলিসের যুক্তি ছিল যে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে। সে তার নিজের অবাধ্যতার দোষ স্বীকার না করে উল্টো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই দায়ী করে বলল যে সে পৃথিবীর বিভিন্ন সৌন্দর্যে আকৃষ্ট করে মানব জাতিকে পথভ্রষ্ট করবে। সে প্রতিজ্ঞা করল যে মানব জাতিকে সে বিপদগামী করে তার সাথে জাহান্নামে নিয়ে যাবে। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। সূরা আল হিজর আয়াত 39। শয়তান মানুষদের এমন কুবুদ্ধি দেয় যার জন্য আল্লাহর অবাধ্যতা
তাদের কাছে আকর্ষণীয় লাগে এবং সে যখন তখন সামনে পেছনে ডানে বামে থেকে যে কোনোভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে। শয়তান আমাদের অধিকাংশ মানুষকে প্রভাবিত করে আল্লাহর প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ করে দেয়। সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমি অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাব আয়াত 16-17। তাই আল্লাহ তাআলা এসব প্রতারণা এড়াতে আমাদেরকে বারংবার সতর্ক করেছেন। আমাদের চিরশত্রু শয়তানের দ্বারা যেন আমরা প্রতারিত না হই, সেজন্য আল্লাহ আমাদেরকে কোরআনে বহুবার সতর্ক করে দিয়েছেন, যেন আমরা শয়তানের উপস্থিতি উপলব্ধি করে তাকে আমাদের সত্যিকারের শত্রু হিসেবে নেই। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে। সূরা আল আরাব আয়াত 27। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুরূপে গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। সূরা ফাতির আয়াত 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আদম আলাইহিস সালামের পেছন বুলিয়ে সেখান থেকে তার বংশধরদের রূহ আত্মা বের করে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের রব নই? তাদের মধ্যে আমরা সহ এই পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সবার রূহ উপস্থিত ছিল। তখন আমরা আল্লাহকেই আমাদের রব বা ঈশ্বর বলে সাক্ষ্য দিয়ে বলেছিলাম, অবশ্যই আমরা অঙ্গীকার করে বলছি যে আপনি আমাদের পালনকর্তা। আমাদের সাক্ষ্য দেওয়ার পর আল্লাহ তাআলা বলেছিলেন, আশা করি পুনরুত্থানের দিনেও তোমরা এই একই সাক্ষ্য দিতে পারবে। কিন্তু এই ঘটনাটি আমরা ভুলে গিয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে যদি আমরা সক্ষম না হই, তাহলে আমরা যেন নিজের অজ্ঞতা বা নিজেদের বাপ দাদার প্রথা অনুসরণ করাকে অজুহাত হিসাবে না পেশ করি, কারণ আল্লাহ আমাদের কোরআনের সাহায্যে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন। আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই, আমরা অঙ্গীকার করছি। আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না, অথবা বলতে শুরু করো যে অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপদাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই, আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবেন যা পথভ্রষ্টরা করেছে? বস্তুত এভাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। সূরা আল আরাব আয়াত 172 থেকে 174। যদিও এই পুরো ঘটনাটি আমরা ভুলে গিয়েছি, কিন্তু আমাদের ভেতর ফিতরা নামে একটি জিনিস আছে যে জানে যে আল্লাহ আমাদের একমাত্র রব। এটাই আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতি তিনি মানুষকে দিয়েছেন। আল্লাহর সৃষ্টিকার্যে কোনো পরিবর্তন নেই, এটাই সুপ্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা আর রুম আয়াত 30। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেছেন, আল্লাহ আদমকে উত্থাপন করে এবং সে সমগ্র মানব জাতিকে দেখতে পায়। তিনি তাদের মধ্যে ধনী গরিব, সুগঠিত দুর্বল, ভালো অবস্থা ও খারাপ অবস্থার মানুষ দেখতে পেল। তারপর আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি চাই আপনার সকল বান্দারা সমান হোক। জবাবে আল্লাহ বললেন, আমি প্রশংসা পছন্দ করি। আদম আলাইহিস সালাম মানব জাতির মধ্যে নবীগণকে আলোকিত প্রদীপের মতো দেখতে পেলেন। সর্বশক্তিমান আল্লাহ প্রত্যেকটি নবীদের কাছ থেকেও ধর্ম বাস্তবায়ন ও প্রচার করার অঙ্গীকার নিয়েছিলেন। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ, ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালামের কাছে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলেন। যখন আমি পয়গম্বরের কাছ থেকে, আপনার কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়ম তনয় ঈসার কাছ থেকে অঙ্গীকার নিলাম, এবং অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার। সূরা আল আহজাব আয়াত 7। সর্বশক্তিমান আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম দেখতে একই রকম ছিলেন। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসা দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরি করেছিলাম এবং তারপর তাকে বলেছিলাম, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। সূরা আল ইমরান আয়াত 59। জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম একাই বসবাস করতে লাগলেন। তিনি জান্নাতের সকল নিয়ামত ভোগ করতে লাগলেন। একটা সময় সে এত নিয়ামতের মাঝেও তিনি একাকিত্ব অনুভব করলেন, যার ফলে তার একজন সঙ্গী দরকার ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন
আল্লাহ জানিয়েছেন যে তিনি হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন যেন আদম আলাইসাল্লাম তার সাথে থেকে স্বস্তি পায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তার থেকে তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। সূরা আল আরাব আয়াত 189। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেছেন, আদম আলাইসাল্লাম স্বর্গেই থাকতেন, একাকিত্ব বোধ করতেন এবং তার এমন কোনো সঙ্গীও ছিল না যার কাছ থেকে তিনি খানিকটা প্রশান্তি পেতে পারেন। একদিন তিনি ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে মাথার কাছে কাউকে বসে থাকতে দেখলেন তিনি। এক সুন্দরী রমণী স্নিগ্ধ আর কোমল দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে আছে। আদম আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? উত্তরে সে বলল, আমি একজন নারী। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? জবাবে, যাতে আমার মধ্যে তুমি প্রশান্তি খুঁজে পাও। ফেরেশতারা আদম আলাইসাল্লামের কাছে তার নাম জানতে চাইলে জবাবে তিনি বললেন, হাওয়া, যার মানে জীবিত কিছু। তারা পুনরায় জিজ্ঞেস করল, আপনি কেন তাকে হাওয়া নামে ডাকছেন? জবাবে আদম আলাইসাল্লাম বললেন, কারণ সে আমার থেকে সৃষ্টি হয়েছে আর আমি একজন জীবিত সত্তা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও, যেখানে থেকে চাও, পরিতৃপ্তি সহ খেতে থাকো। সূরা আল বাকারা আয়াত 35। আবু হুরায়রা হইতে বর্ণিত আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদেরকে উত্তম নসিহত প্রদান করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা। যদি তুমি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকায় থাকবে। কাজে নারীদেরকে নসিহত করতে থাকো। আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে জান্নাতে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে তারা সকল মানবজাতির প্রত্যাশিত জায়গায় জীবনযাপন করছিল। তবে আল্লাহ তাআলা তাদের দুজনকে সেখানে সবকিছু উপভোগ করার অনুমতি দিয়েছিল, শুধুমাত্র একটি গাছ ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই গাছটির নিকটবর্তী হতেও সতর্ক স্বরূপ নিষেধ করেছিল, কিন্তু এ গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা আল বাকারা আয়াত 35, সূরা আল আরাব আয়াত 19। আদম আলাইহিসসালাম এবং হাওয়া দুর্বল হয়ে থাকে। একটি মানুষের মধ্যে কিছুটা ভুলে যাবার প্রবণতাও থাকে। হৃদয় পরিবর্তন আসে আর দৃঢ়তা বাড়ে ও কমে। ইবলিস প্রচণ্ড ঈর্ষার মধ্যে নিমজ্জিত থেকে আদম আলাইহিসসালামকে তার মানব দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিভ্রান্ত করতে থাকে। সে প্রতিদিন তার মনে ফিসফিস করে প্রযোজনা দিতে থাকে, আমি কি তোমাকে অমরত্বের পথ নির্দেশনা দিব, যাতে তুমি চিরন্তন এর রাজ্যে বসবাস করে এর সবকিছু উপভোগ করতে পারো? আমি কি তোমাদের সেই গাছটার কাছে নিয়ে যাব? সে আরো বলে, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই জন্যই এই ফল খেতে নিষেধ করেছে, যেন তোমরা চিরস্থায়ী ফেরেশতা না হয়ে যাও। ইবলিস তাদেরকে ভরসা দিয়ে বলল যে, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেননি, তবে তা এই কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আল আরাব আয়াত 20 ও 21। আদম আলাইহিস সালাম নিজে নিজেকে জিজ্ঞাসা করত, কি হবে যদি এই গাছের ফল খাই আমি? এমনও তো হতে পারে যে এইটাই অমরত্নের বৃক্ষ। তার স্বপ্ন ছিল বেহেশতের নিখাত পবিত্রতায় অনন্তকাল বেঁচে থাকার। ইবলিস একটি লম্বা সময় ধরে তাদেরকে বোঝাতে থাকল এবং শেষ পর্যন্ত একদিন তারা সিদ্ধান্ত নিল যে সে গাছের ফল খাবে। ইবলিস যে তাদের পরম শত্রু, যে তাদেরকে পথভ্রষ্ট করার দৃঢ় প্রতিজ্ঞা করেছে, তারা দুজনে তা ভুলে গিয়েছিল। আদম আলাইহিস সালাম হয়তো এ কথাও ভুলে গিয়েছিল যে তিনি আল্লাহর নামে কসম নিয়েছিলেন যে সে গাছটি থেকে কিছু খাবেন না। আমি ইতিমধ্যে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। সূরা তাহা আয়াত 115। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা সত্ত্বেও আদম আলাইহিস সালাম গাছটির নিকটবর্তী হল এবং তারা দুজনেই সে নিষিদ্ধ গাছের ফল খেল। আল্লাহ আমাদের বলেন, অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। সূরা আল আরাব আয়াত 22। আল্লাহ তাআলা আরো বলেছেন, আদম তার পালনকর্তার অবাধ্যতা করল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। সূরা তাহা আয়াত 121। আদম আলাইহিস সালামের খাওয়ার পর তিনি আবিষ্কার করলেন যে তিনি এবং তার স্ত্রী দুজনেই বিবস্ত্র। তাই তারা লজ্জা নিবারণ করতে আশেপাশের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করল।
সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে কোরআনে এসব কথা জানিয়েছেন। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলে দিয়েছি, যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি, যারা বিশ্বাস স্থাপন করে না। সূরা আল আরাব আয়াত ২৭। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে খেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে গিয়ে সেখানে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বসবাস করে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। সূরা আল আরাব আয়াত ২২ থেকে ২৫। তারা জান্নাত ত্যাগ করল এবং পৃথিবীতে অবতরণ করল। আল্লাহ বলেন, আমি কি ওই বৃক্ষ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দেইনি? শয়তান তোমাদের চরমতম শত্রু, এ কথা কি আমি তোমাদেরকে জানিয়ে দেইনি? আল্লাহ তাআলার প্রত্যাদেশে শুধু অনুতাপ আর অপমানের আগুন জ্বলে উঠল দাও দাও করে। লজ্জা আর অনুশোচনার সর্বধ্বংসী তুফান যেন নিশ্চিহ্ন করে দিতে চায় সবকিছু। দুজনে তারা কেঁদে ওঠেন আরো জোরে, বারবার কান্নারুদ্ধ কণ্ঠে নিবেদন করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধী, নিজেরাই আমরা ডেকে এনেছি আমাদের সর্বনাশ। যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি দয়া না করেন, তবে আমরা যে ধ্বংস হয়ে যাব প্রভু। বারবার এভাবে বিলাপ করতে থাকলেন হযরত আদম আর হযরত হাওয়া আলাইহিসসালাম। বারবার উচ্চারণ করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরই মধ্যে জারি হয়ে গেল আল্লাহ তাআলার অটল নির্দেশ, নেমে যাও নিচে, সেখানে তোমাদেরকে শয়তানের সঙ্গে শত্রুতার মধ্যে সতর্ক জীবন যাপন করতে হবে। শেষ হয়ে গেল আনন্দের আলোকিত অধ্যায়। বেহেশত বিচ্যুত প্রথম মানব আর প্রথম মানবী ক্রমাগত নামতে থাকলেন নিচে। একে একে অনেক আকাশ ভেদ করে চলতে লাগলো অবতরণ, অবরোহণ, পতন। সারা নিসর্গ যেন ম্লান হয়ে গেল মুহূর্তেই। চারিদিকে উঠল শোকের মূর্ছনা, হাহাকারে ভরে গেল আকাশ বাতাস। নির্বাক অসংখ্য ফেরেশতা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন তাদের দিকে। আল্লাহ তাআলার প্রিয় সৃষ্টি মানুষের একই নির্মম পরিণতি। শুধু স্মরণ করতে থাকলেন তারা আল্লাহ তাআলার সেই চিরন্তন বাণী, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি জানি যা জানো না তোমরা। কি অপার রহস্য যে লুকিয়ে আছে এই বেদনা বিধুর ঘটনায় কে জানে। ভবিষ্যতের জ্ঞান তো কারো জানা নেই, কারোরই জানা নেই। সকল জ্ঞানের অধিকারী যে একমাত্র আল্লাহ জালাল জালাল্লাহু। এ কথা সত্য যা তিনি বলেন, নিশ্চয় আমি জানি যা জানো না তোমরা। একসঙ্গে নামছিলেন তারা। প্রথম আকাশের নিচে এসে হঠাৎ আলাদা হয়ে গেলেন দুজনে। তারপর অসহায় একাকী নিঃসঙ্গ অবস্থায় শেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন তারা। হযরত আদম আলাইহিসসালাম অবতরণ করলেন সিংহল দ্বীপে আর হযরত হাওয়া আলাইহিসসালাম জেদ্দায়। তারপর একটানা রোদনের অধ্যায়। শত শত বছরে চলে যায় কাঁদতে কাঁদতে। দ্বীপদের সিংহলে আদম আর সমুদ্র উপকূলে জেদ্দায় হাওয়া কেঁদেই চলেন সারাক্ষণ, কাঁদেন আর প্রার্থনা জানান মহামহিম আল্লাহ তাআলার দরবারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা যে নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা যে ধ্বংস হয়ে যাব প্রভু। কখনো বলতে লাগলেন তারা, হে আমার আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, সমস্ত প্রশংসা তো তোমারই। নিজের প্রতি অত্যাচারী নিরুপায় আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি যে শ্রেষ্ঠ ক্ষমাকারী। হে আমার মাবুদ, আমি নিশ্চিত বিশ্বাস করি তুমি একমাত্র মাবুদ, তুমি পবিত্র, সকল প্রশংসার অধিকারী তুমি। নিকৃষ্ট আমি নিজের সর্বনাশ ডেকে এনেছি নিজেই। দয়া করে মেহেরবান প্রভু, তুমি যে শ্রেষ্ঠ দয়াবান, আমি নিরুপায়, সর্বহারা। অতএব তুমি আমার তওবা কবুল করো, তুমি তো তওবা কবুলকারী, অতিশয় দয়ালু। হযরত আদম কাঁদেন সিংহলে, দু চোখ বেয়ে অবিরল ঝরে অশ্রুধারা, যে অশ্রুর বিরাম নেই, যে অশ্রু বয়ে যায় নদীর মতো নিরন্তর নিরবধি। নদীর তীরে তীরে জন্ম নেয় ফুল ও ফলের অগণিত বৃক্ষ, তারাও কাঁদে। হযরত আদমের শোকে শোকাতুর হয় বৃক্ষরাজি, নদী, সমুদ্র, সমস্ত নিসর্গ।
ওদিকে হযরত হাওয়া আলাইহিসসালাম একটানা কেঁদে চলেন বিরান সমুদ্র উপকূল জেদ্দায়। তার কান্নার অশ্রুতে নেমে আসে বন্যা প্লাবন। শোনা যায় অশ্রুর ধারা থেকে সৃষ্টি হয়েছে মেহেদি বৃক্ষ, অশ্রু মিশ্রিত বালুকানা পরিণত হয়েছে সুরমায়, আর যে অশ্রুস্রোত মিশে গিয়েছে সাগরে সেগুলো পরিণত হয়েছে মুক্তায়। শত বছর কেটে গেল কাঁদতে কাঁদতে, তবুও বিরতি নেই রোদনের। আর অতিক্রান্ত হলো শত বছর, তবুও থামে না অশ্রু। এরপর আরো শত বছর কেটে গেল, তখন প্রশমিত হলো শোক, স্তিমিত হলো অনুশোচনার অনল। আল্লাহ তাআলার ক্ষমার জ্যোতি সমুদ্রে সম্পূর্ণ নিমজ্জিত হলেন তারা। বুকের পাথর নেমে গেল যেন। আল্লাহ তাআলার দয়ার নির্মল বাতাসে তারা প্রাণ ভরে নিলেন নতুন নিঃশ্বাস। ক্ষমাপ্রাপ্তির আনন্দে নিশ্চিহ্ন হয়ে গেল অতীতের সমস্ত বেদনা রোধ। মনে হলো সারা অন্তরটাই যেন এবার পরিণত হয়েছে সুখময় বেহেশতে। কিন্তু আরেক বেদনায় যে অন্তর আচ্ছন্ন হয়ে আসে। জীবনের নিঃসঙ্গতা দূর হবে কেমন করে? হাওয়ার কথা মনে পড়ে যায় আদমের। কোথায় কি অবস্থায় আছে সে কে জানে? এই বিশাল বিরান পৃথিবীতে কি করে তাকে খুঁজে বের করা সম্ভব? সঙ্গিনীর বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে ওঠেন আদম। ওদিকে হযরত হাওয়াও হয়ে পড়েন বিরহ বিধুরা। না জানি কোথায় এখন তিনি। পথঘাট জানা নেই, অচেনা এ পৃথিবীতে কোথায় আদম? কে বলে দিবে তার ঠিকানা? আল্লাহ পাক রহম করলেন তাদের প্রতি। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন আদমের কাছে। হাজির হয়ে আল্লাহ তাআলা নির্দেশ জানিয়ে দিলেন তাকে, হে আদম, আপনি মৃত্যু আসবার আগে হজ সমাধা করুন। মৃত্যুর কথা শুনে শঙ্কিত হয়ে পড়লেন আদম আলাইহিস সালাম। মৃত্যুর মুখোমুখি যে হতেই হবে একদিন। এই পৃথিবীর জীবন যে নশ্বর, ক্ষণস্থায়ী। নিরুপায় মানুষ, মৃত্যু থেকে তোমার নিস্তার নেই। এদিকে মনস্থির করলেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি হজ করতে যাবেন। পথের সন্ধান দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার নির্দেশিত পথ ধরে মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন তিনি। দূরের পথ, দিন শেষে বিশ্রামের জন্য থামতে হয় বিভিন্ন মঞ্জিলে। নিশান অবসানে আবার শুরু হয় পথ চলা। এভাবে চলতে চলতে একসময় তিনি হাজির হলেন মক্কায়। বহু বছর আগে সেখানে ফেরেশতারা প্রথম নির্মাণ করে রেখেছিলেন কাবা শরীফ। সাত আসমানে অবস্থিত বাইতুল মামুর মসজিদের আদলে নির্মিত কাবা শরীফে সবসময় ফেরেশতারা তাওয়াফ করতেন। হযরত আদম কাবা শরীফ তাওয়াফ করলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা তখন সন্তুষ্ট হয়ে জান্নাতের অনেক জ্যোতির্ময় তাঁবু থেকে একটি তাঁবু স্থাপন করলেন কাবা শরীফের ওপর। তাঁবুটি ছিল লাল ইয়াকুত পাথরের তৈরি। তাঁবুটি বেহেশতের তাঁবুর মতোই ছিল নূরে ভরপুর। তাঁবুর চারটি কোণে ছিল শুভ্র ও উজ্জ্বল ইয়াকুত পাথর। ফেরেশতারা এসে ঘিরে রাখলেন সেই তাঁবুকে। জিন শয়তানেরা যেন কাবাগৃহ দেখতে না পায়, সে কারণে ফেরেশতারা বেষ্টন করে